আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আসলে আপনাদের ভালোবাসার কথা আর কি বলবো। আপনারা আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আমাদের কাছে আসেন, আমাদের কাছে বিশ্বাস করে দূর থেকে আসেন, এটা আমাদের ভালো লাগে। আমার এই হজরত উনি সেই মধুপুর টাঙ্গাইল থেকে সে ঢাকাতে আমাদের কাছে এসেছেন। আমি একবার গিয়েছিলাম, যেতে 2-3 ঘন্টা লেগেছিল সকালবেলা, আসতে লেগেছে 6 ঘন্টা। সে এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন ওনার বোনকে সাথে নিয়ে। ওনার গাড়ি, আপনার বাড়ির গেছেন না? জি, আমাদের নিজস্ব ক্ষেতের একদম আনারস, তারপরে পেঁপে, একদম গাছের কচু, একদম সুন্দর করে সবকিছু যতটুকু ওনার সামর্থ্যকে কুলিয়েছে, এত দূর থেকে যে এসেছেন এটা অনেক বড় বিষয় ছিল। তারপরে ওনারা আমাদের জন্য আসলে মন থেকে আবেগের কারণে এনেছেন, এগুলোর বিনিময়ে কোনো টাকা দিয়ে আসলে হয় না। আপনার এত দূরে আসলেন, কষ্ট হয়নি এগুলো নিয়ে আসতে? জি না স্যার, আসলে স্যার মহব্বত এমন একটা জিনিস, মহব্বত স্যার এমন একটা জিনিস যেখানে স্যার কষ্টের কোনো এখানে পরোয়া নাই। ঠিক আছে, আল্লাহ শুকরিয়া। মহব্বত হলো আল্লাহর জন্য মহব্বত স্যার, এটা মানে কোনো এর জন্য না, দুনিয়ার কোনো পার্থিব লোভের জন্য। এটা হচ্ছে স্যার আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে মহব্বত, ওইটাই আমাদের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। যে আল্লাহর জন্য অপরকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য পৃথক হয়, আল্লাহ তাআলা তাদেরকে কাল হাশরের ময়দানে আরশের ছায়া নিচে স্থান দান করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই দূরে থেকে কষ্ট করে আসার জন্য। আপনাকে স্যার অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ স্যার, দাওয়াত থাকলো ইনশাআল্লাহ, আমাদের এখানে যাবেন। আপনাদের যে কোনো ভালো মন্দ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।